গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। আজকে হচ্ছে 12ই এপ্রিল 2024 আর আজকে কিন্তু নীল ষষ্ঠী। তো মা এখানে নীল ষষ্ঠীর পুজোর জন্য সমস্ত জোগাড় করছে, ধূপকাঠি, মোমবাতি, তেল, মধু, ঘি, দুধ আর রাত্রেবেলা খাওয়ার জন্য সাবু, তাছাড়া কলা, কমলালেবু, শসা, আম, তরমুজ। আর এইটা হচ্ছে সেই কাপড়টা যেটা কালকে হাতিবাগান থেকে কিনেছিলাম। আর এখানে আজকের পুজোর জন্য ফুল রেডি হয়ে গেছে। আর এখানে মহাদেবের মাথায় জল ঢালার জন্য যে জল আর দুধের মিশ্রণটা হয় সেটা মা তৈরি করে নিচ্ছে। এখানে গঙ্গা জল, তারপরে দুধ, তার সাথে ঘি, মধু আর সিদ্ধি পাতা দিয়ে মিশ্রণটাকে ভালো করে তৈরি করে নিয়ে এরপরে বাবার মাথায় ঢালার পালা। আর এরপরে বাবার মাথায় একে একে দেওয়া হচ্ছে আকন্দ ফুলের মালা, বেলপাতা, ধুত্র ফল, ধুত্র ফুল এইসব। আর এরপরেই তৈরি হবে একটা ঘিয়ের প্রদীপ। এই যে তৈরি হয়ে গেছে। প্রত্যেকবার মাটির প্রদীপ দেওয়া হয়, বাট এবারে পেতলের প্রদীপেই দেওয়া হচ্ছে। আর প্রদীপ জ্বালানোর পরে জায়গাটা আরও বেশি সুন্দর লাগছে দেখতে। এরপরেই মা করবে আরতি। ওই বাবার মাথায় জল ঢালার জন্য যে দুধের প্যাকেটটা ইউজ করা হয়েছিল সেটার বাকি দুধটা কি হবে ভেবে আমি একটু গরম গরম ক্ষীর বানাতে বসিয়ে দিয়েছি। এখানে দুধটা বেশ ভালো মতো জাল হয়ে অলমোস্ট অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর একটু চিনি দেব আর তারপরে কিন্তু ক্ষীর রেডি হয়ে যাবে। আর এরকম পুজোর দিনে খাওয়া দাওয়ার পর একটু ক্ষীর খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর ডিনারের জন্য এখন মা সাবু ভেজাচ্ছে, যেহেতু মা আজকে সারাদিন নির্জলা উপোস থাকবে, তাই জন্য রাত্রেবেলা এই সাবু মাখাটা খাওয়া হবে। তো আজকে সবাই আমরা এই সাবু মাখাটাই খাবো। আর মা কিন্তু এটা খুব সুন্দর মাখে। আমি আজকে দেখাবো মা কীরমভাবে এই সাবুটা মাখে। আর এটা যেহেতু ছোট দানার সাবু, তাই দুপুরবেলা ভেজাচ্ছে যাতে সন্ধেবেলা খাওয়া যায়। বড় দানার সাবু হলে কিন্তু বেশ কয়েক ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। সাবুটাকে ভালো করে 2-3 বার ওয়াশ করে নিয়ে আরও কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখলাম। তো বাজে এখন বিকাল 5:30 আর আমি আর মা এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। এই যে মা আছে শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে গেছে, তো চলো যাই। আর যে মন্দিরটা যাব সেই মন্দিরের ওখানে কিন্তু ভিডিও আমি এর আগেও বানিয়েছি, তোমরা দেখলে হয়তো চিনতে পারবে। আর এটা হচ্ছে ঠিক আমার বাড়ির সামনে রাস্তা, ওই যে দক্ষিণপাড়া মোড়, আর এই যেটা বাগুইহাটি সাতগাছি কানেক্টিং রোড। আর পুজো দিতে গেলে তো মিষ্টি লাগবেই, তাই এখন চলে এসেছি দমদম পার্ক শনি মন্দিরের এখানে পদ্মা সুইটসে। এটা কিন্তু বহু পুরনো একটা দোকান। আর আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম এই যে এই সন্দেশটা। আর আমরা মন্দিরের কাছাকাছি অলমোস্ট পৌঁছে গেছি। প্রথমে যাব একটা পুকুরে, সেখানে প্রথমে মা তেল সিঁদুর ভাসাবে, তারপরে যাব পুজো দিতে। তো পুকুর ঘাটে চলে এসেছি। আর আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর মেঘলা আর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই পুকুর পাড়ে, জাস্ট অসাধারণ লাগছে। পুকুর ঘাটের কাজ শেষ, এরপরে যাব মন্দিরে। দেখো তো এই রাস্তাটা চিনতে পারছো কিনা। দমদম পার্কের এখানে এসে বেশ অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম। এই যে এই ফুচকা কাকুটার কাছেই কিন্তু সেই দিন ফুচকা খেয়েছিলাম, দারুণ ফুচকা বানায়। আর ঠিক তার উল্টো দিকেই হচ্ছে এই কালী মন্দিরটা। আমি কিন্তু প্রত্যেক বছর মার সাথে এই নীলষষ্ঠীর পুজোর দিন আসি এই মন্দিরে পুজো দিতে। এটা আমার কাছে একটা নস্টালজিয়াও বলতে পারো। আর আজকের দিনটাতে কিন্তু এই মন্দিরটাতে মারাত্মক ভিড় হয়। এখন যেহেতু পুরোপুরি সন্ধে হয়নি, তাই ভিড়টা অতটাও দেখা যাচ্ছে না। এটা যেই সন্ধে 7:30-8টা বাজবে, তখন কিন্তু মানে এখানে পা ফেলারও জায়গা থাকে না। ওই যে ওখানে মা জল ঢালছে, এরপরে অঞ্জলি হবে। যতক্ষণ এখানে মা জল ঢালছে ততক্ষণ তোমাদের চলো মন্দিরটা একবার ঘুরিয়ে দেখাই। এই ঘরে রয়েছেন মহাদেব, আর ঠিক তার পাশের ঘরে রয়েছেন মা কালী, তার পাশের ঘরে রয়েছেন রাধা কৃষ্ণ। চলুন এবার ওদিকে যাই, অঞ্জলি শুরু হচ্ছে।
মন্দিরের ভেতরে যেহেতু কোনো রকম কোনো আগুন জ্বালানো নিষেধ, তাই বাইরে এখানটায় মোমবাতি ধূপকাঠি সবাই সব কিছু দিয়েছে। আর এই যে এখানে মা মোমবাতি দিচ্ছে। পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি দিদার বাড়িতে প্রসাদ দিতে, তারপরে যাব বাড়ি। পুজো দিতে আসার আগে যে পদ্মা সুইটসটা থেকে মিষ্টি নিয়েছিলাম দমদম পার্ক শনি মন্দিরের ওখানে, দমদম পার্ক বাজারে কিন্তু এনাদের এটা আরেকটা ব্রাঞ্চ, আর এখান থেকে নিয়ে নেবো সাবু মাখার জন্য দই আর মিষ্টি। আর বাড়ি এসে দেখলাম বাবা ধোসা এনেছে, তো ধোসা খেলাম, আর তারপরে মা এখন সাবু মাখছে। তার জন্য প্রথমেই ওই ভিজিয়ে রাখা সাবুটা জল ঝরিয়ে নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কলা, মিষ্টি দই, সন্দেশ, ড্রাই ফ্রুটস, ঘি আর মধু দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। আর এইটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে। আর যেহেতু মাছে সারাদিন উপোস থাকে, তাই জন্য রাত্রেবেলা এই সবই খাওয়া হয়। এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর তার সাথে ছিল ঠান্ডা ঠান্ডা তরমুজ, আর শেষ পাতে ছিল আমার বানানো ক্ষীর। ওয়েল, আমার ডিনার ডান। আর আরেকটা কথা আছে তোমাদের আমি বলতে চাই, সেটা হচ্ছে তোমরা যারা আমার ভিডিও দেখো তার মধ্যে 91% মানুষ এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবই করোনি, ইভেন ফেসবুকের পেজটা ফলো করেনি। তারা আমার ভিডিওটা যেমন দেখে আমাকে সাপোর্ট করছো, তারা যদি একটু সাবস্ক্রাইব করে দাও বা ফেসবুকে পেজটা ফলো করে দাও, তাহলে কিন্তু আমি আরও অনেক বেশি উৎসাহ পাবো ভিডিও বানানোর। বাকি আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ফেসবুকে আমার পেজটা ফলো করে নিও। অ্যান্ড ইয়েস, বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড মেক অলওয়েজ গুড চয়েসেস। দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন, টাটা।